নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিকেন মমতাজের রেসিপি। আপনাদের সাথে তো আমি চিকেন মহারানীর রেসিপি শেয়ার করেছিলাম, সেটা আপনারা ভীষণ পছন্দ করেছেন। আর ওই চিকেন মহারানীর মতন চিকেন মমতাজের রেসিপিও কিন্তু আপনাদের ভীষণই পছন্দ হবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন মমতাজ বানাবার জন্য নিয়েছি এখানে 1 কেজি উইথ বোন চিকেনের থাইয়ের পিস। আর পিসগুলো কিন্তু আমি কারি কাট করে কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেগ পিসটা একটু বড় রাখতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়ে ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 2 ভালো করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে 8 কোয়া রসুনও দিয়ে দিলাম। রসুনটাকেও একসাথে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 8টা কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। লঙ্কা টমেটো দিয়ে আবারও একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 4-5 সময় ধরে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। ভাজা পেঁয়াজ টমেটো রসুন আর কাঁচা লঙ্কাটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। গরম অবস্থাতে কিন্তু কখনোই গ্রাইন্ড করবেন না। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব 10 কোয়া রসুন। তার সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। পেঁয়াজ টমেটো ভাজার পর কড়াইতে বেশ অনেকটাই তেল রয়ে গেছে। সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, 15 থেকে 16টা গোটা গোলমরিচ, 3টে স্টার অ্যানিস আর 5 থেকে 6টা লবঙ্গ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড এই গোটা গরম মশলাগুলোকে ভেজে নেব। এর মধ্যে ছোট এলাচ দারচিনি বা জয়িত্রীর ব্যবহার কিন্তু একেবারেই করছি না। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটাটা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 2 আদা আর রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। আর চিকেনের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণে আমার পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 15টা ভিজিয়ে রাখা আমন্ড বাদাম। আমন্ড বাদামের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে তারপরে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে অর্ধেকটা পরিমাণে ভাজা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। যেহেতু জারটা ছোট সেই জন্য আমি দুবারে বেটে নেব। আর দিচ্ছি অল্প একটু জল। আপনারা চাইলে ঠান্ডা জলেরও কিন্তু ব্যবহার করতে পারেন, যদি না পেঁয়াজ টমেটো ভাজাটা ঠান্ডা হয়ে যায়। মশলা খুব ভালো মতন বেটে নেওয়া হয়ে গেছে। মাংসটা যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এর সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে ভাজা ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব অল্পই ব্যবহার করছি। 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথির গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মাংসের টুকরোগুলোকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই সময় আমি হাইতে করে দিয়েছি। গুঁড়ো
মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে আমন্ড বাদাম, ভাজা পেঁয়াজ, ভাজা টমেটো, ভাজা রসুন আর ভাজা কাঁচা লঙ্কা। সবটা মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই হাফ কাপ পরিমাণে। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা টক দইয়ের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন যদি না আপনারা জলের ব্যবহার করেন। আমি অল্প একটু জলের ব্যবহার করব। গ্রাইন্ডিং জারের মধ্যে যে মশলাটা লেগে রয়েছে সেই মশলার মধ্যে হাফ কাপ পরিমাণে গরম জল দিয়ে সেই জলটা এর মধ্যে ব্যবহার করছি গ্রেভির জন্য। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 10 মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের চিকেন মমতাজ কিন্তু অলমোস্ট রেডি। তবে যেহেতু টমেটো এবং টক দইয়ের ব্যবহার করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনির ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তবে আমার কথা অনুযায়ী যদি 2-4 দানা চিনি দেওয়া যায় দেখবেন তাতে মিষ্টি ভাব হবে না, স্বাদটা অসম্ভব ভালো হবে। চিনি দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চিকেন মমতাজের জন্য একটা স্পেশাল তড়কা আমাদের তৈরি করতে হবে, যার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। এটা আপনারা অবশ্যই করবেন, এতে এই চিকেন মমতাজের স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। আর এটাই হচ্ছে এই রান্নার স্পেশালিটি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা গোটা শুকনো লঙ্কা আর দিলাম 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে শুকনো লঙ্কা আর ধনেপাতাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বাটারের মধ্যে ধনেপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর চিকেনের গ্রেভির ওপরে এটাকে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন মমতাজ। অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। আমি বলবো একবার যদি আপনারা বাড়িতে ট্রাই করেন বারবার কিন্তু আপনাদের কাছে অনুরোধ আসবে যে এই রেসিপিটা আরও 2-3 বার বানানোর জন্য। অসম্ভব ভালো লাগে এই চিকেন মমতাজ খেতে, রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথে। চাইলে আপনারা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।